আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন গতকালকে কোস্টারিকার বিপক্ষে ব্রাজিল একটি ম্যাচ খেলেছিল, কোপা আমেরিকার ম্যাচ, এবং সেখানে কিন্তু ব্রাজিল কোস্টারিকার মতো একটা দলের সঙ্গে ম্যাচটি ড্র করেছে। এবং এই ড্র হওয়ার পর কিন্তু ব্রাজিল ফুটবল ইতিহাসে যা 23 বছরের মধ্যে, মানে লাস্ট 23 বছরের মধ্যে এটাই সবচেয়ে খারাপ রেকর্ড। কোপা আমেরিকায় কোস্টারিকার বিপক্ষে ড্র হওয়ার আগে ব্রাজিল ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করেছিল এবং বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ে, কলম্বিয়া এবং আর্জেন্টিনার কাছে হেরেছিল। শেষবার এটি ঘটেছিল 2000 সাল থেকে এবং 2001 সালের মধ্যে, যখন সেলেসাওরা মোট 6টি ম্যাচ কিন্তু জিততে পেরেছিল না। সেখানে কনফেডারেশন কাপ, বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ এবং কোপা আমেরিকার ম্যাচও খেলেছিল। এছাড়াও 2013 সালে কিন্তু ব্রাজিল 5টি ম্যাচ জিততে পারেনি। তবে এবার কিন্তু সবচেয়ে বেশি রেকর্ড হয়ে গেল, যা 23 বছরের মধ্যে সবচেয়ে খারাপ রেকর্ড। অথচ এই দলটাই কিন্তু বর্তমান ব্রাজিলের সবচেয়ে দামি দল। বর্তমান ব্রাজিলের সবচেয়ে দামি দামি ফুটবলার আছে এই দলে, তারপরেও কিন্তু এই দলটা ছন্দ খুঁজে পাচ্ছে না। মূলত কোপা আমেরিকায় প্রথম ম্যাচ ড্র হওয়ার পর কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকেরা অনেকটাই হতাশ হয়ে গিয়েছেন, অনেকটাই ভেঙে পড়েছেন। কেননা হয়তো মনে করছেন এই টুর্নামেন্ট থেকে ব্রাজিল অতি দ্রুতই বিদায় নেবে, কিন্তু মোটেও কিন্তু এমনটা না। আপনি যদি দেখেন 2010 সালে স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল বিশ্বকাপে, কিন্তু তারা কিন্তু প্রথম ম্যাচ সুইজারল্যান্ডের মতো একটা দলের কাছে হেরে গিয়েছিল। এছাড়াও 2021 সালে আর্জেন্টিনা যেবার কোপা আমেরিকা জিতলো, সেবার কিন্তু তারা প্রথম ম্যাচ চিলির বিপক্ষে ড্র করেছিল। এছাড়াও 2022 সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা কিন্তু প্রথম ম্যাচ সৌদির মতো একটা দলের সাথে হেরেছিল এবং তারপরে কিন্তু তারা ঠিকই চ্যাম্পিয়ন হয়েছিল। তবে সেই আশাটা রাখতে হবে ব্রাজিলিয়ান সমর্থকদের যে প্রথম ম্যাচ ড্র হয়েছে, এখনই কিন্তু অনেক সুযোগ বাকি আছে সেলেসাওদের। এখন সেলেসাওরা যদি ঠিকভাবে ঘুরে দাঁড়াতে পারে, তাহলে কিন্তু চ্যাম্পিয়ন হলেও অবাক হওয়ার কিছু নেই ব্রাজিল ভক্তদের। তাই সমস্ত ব্রাজিলিয়ান ভক্তদের উদ্দেশ্যে বলছি, আপনারা হতাশ হবেন না, আপনারা আশায় থাকুন এই দলটা আপনাকে আনন্দ বয়ে নিয়ে আসবে। কেননা গতকালকে এই কথাটি কিন্তু নেইমার জুনিয়র নিজেই বলেছেন যে আমি এই দলটাকে বিশ্বাস করি এবং এই দলটাই ব্রাজিলের সমর্থকদের আনন্দ দেবে।